পৃথিবীর সবচেয়ে সুন্দর আরামদায়ক জায়গায় কাজ করা সবার জন্য একটা স্বপ্নের মতো। ডিজিটাল নোম্যাডরা আসলে এই স্বপ্নই দেখে। আধুনিক প্রযুক্তি আজ যে কোনো জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছে আমাদের। শুধু দরকার নিরবচ্ছিন্ন ওয়াইফাই সুবিধা আর একটা ল্যাপটপ আর একবার চার্জ করার সুযোগ। চলুন দেখা যাক ডিজিটাল নোম্যাডস হওয়ার অনুভূতিটা কেমন। চলুন গোড়া থেকে শুরু করা যাক। ডিজিটাল নোম্যাড হলো এমন একজন ব্যক্তি যিনি নিজের পছন্দ মতো বিভিন্ন অবস্থানে থেকে অনলাইনে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কোভিড মহামারী এবং রিমোট অফিস সুবিধার কারণে এই ধারণাটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক ৩৫ মিলিয়ন ডিজিটাল নোম্যাড রয়েছে, যাদের অর্ধেকের বেশি মার্কিন নাগরিক। বেশিরভাগ ডিজিটাল নোম্যাডস আসলে ধনী দেশ থেকে আসে। তারা প্রায়ই এমন জায়গা বেছে নেয় যেখানে জীবনযাত্রার খরচও তুলনামূলক কম। এই ডিজিটাল খাতের কিছুটা ভাগ পেতে এখন বিভিন্ন দেশের সরকার ডিজিটাল নোম্যাড বান্ধব ভিসা অফার করছেন। ইন্দোনেশিয়া এর একটি সাম্প্রতিকতম উদাহরণ। এটি ছুটি কাটানোর মতো দেখালেও আসলে তা নয়, বরং এটি ডিজিটাল নোম্যাডসের কাজ। নার্গিস ইসায়েভা কাজাখস্তান থেকে এসেছেন এবং বিগত 10 মাস ধরে বালিতে বসবাস করছেন। 32 বছর বয়সী নার্গিস তার নিজস্ব বিপণন সংস্থা চালান এবং এই কাজটি তিনি যে কোনো জায়গা থেকে করতে পারেন। বালি বিশ্বের সেরা জায়গা। আমি যখন এখানে আসি তখন আমার মনে হয়েছে বালি আমার বাড়ি। তাছাড়া এখানে থাকা ও কাজ করা খুব আরামদায়ক, কারণ বালিতে আপনি আসলে সব কিছুই পাবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি পাহাড় চান আপনি উত্তরে যেতে পারেন, আপনি যদি সৈকত চান তবে আপনি সমুদ্র সৈকতে যেতে পারেন, যেখানে সুন্দর দৃশ্য ও সাধারণ মানুষ আপনাকে মোহিত করবে। আমি মনে করি এই অপরূপ বালি ডিজিটাল নোম্যাডসদের জন্য প্রকৃত রাজধানী। দক্ষিণ পূর্ব এশিয়া ইতিমধ্যেই ডিজিটাল নোম্যাডদের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অঞ্চল হয়ে উঠেছে এবং ইন্দোনেশিয়া এই অঞ্চলের অন্যতম একটি দেশ যেটি এই ক্ষেত্রটির পৃষ্ঠপোষকতা করছে। একটি সাধারণ ভ্রমণ ভিসার জন্য আবেদন করলেই সম্পূর্ণ আইনগতভাবে এবং কোনো কর পরিশোধ ছাড়াই আপনি একটানা 180 দিন পর্যন্ত ইন্দোনেশিয়াতে কাজ করতে পারবেন। সব বিদেশিরা অবশ্য এটি জানে না, যে কারণে তারা পর্যটন ভিসা ব্যবহার করেন, কিন্তু তারপরও তাদের আসলে চিন্তা করার কিছুই নেই। অভিযুক্ত অপরাধের উপর ভিত্তি করেই সম্পূর্ণরূপে ডিজিটাল কার্যক্রম পরিচালনাকারী বিদেশিদের নজরদারি করা হয়। আমরা জানি সব অভিবাসন কর্মকর্তাদের আইটি জ্ঞান নেই এবং আমরা তাদের ল্যাপটপ খুলে দেখতেও পারি না। সেই সাথে তারা আসলে কাজ করছে কিনা সেটা নিয়ন্ত্রণও করতে পারি না, অথবা তাদের অযথা চাপও দিতে পারি না। বালিতে ধনী ডিজিটাল নোম্যাডদের আকৃষ্ট করার জন্য সম্প্রতি একটি নতুন নিয়ম করা হয়েছে। 2020 সালের 20 ডিসেম্বর পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে 1,30,000 ইউরো আছে, দেশটি তাদের 10 বছর পর্যন্ত সেকেন্ড হোম ভিসা অফার করছে। মহামারীর 2টি কঠিন বছর পার করার পরে বালির জন্য নিঃসন্দেহে এটি একটি চমৎকার সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দ্বীপটির নতুন মানুষ আকৃষ্ট করতে আগ্রহী। ডিজিটাল নোম্যাডরা হোস্টেল এবং হোটেলে থাকে, সারাদিন কাটায় রেস্তোরাঁ ও ক্যাফেতে, কিন্তু এর নেতিবাচক দিক হলো যে কাজের পরের পার্টির দৃশ্য এবং হইচই দেখে অনেক স্থানীয় ইতিমধ্যেই ক্লান্ত হয়ে উঠেছে। হোটেল এবং ক্লাবগুলি ধীরে ধীরে গ্রাস করছে শেষ ধানের ক্ষেতটিকেও। সেই সাথে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এই অপরূপ দ্বীপের মোহনীয় জাদু। সুতরাং পরিবেশ এবং স্থানীয় জনগণ দুটি এই নতুন জীবনধারার মূল্য পরিশোধ করছে। সেই সাথে এর মূল্য পরিশোধ করছে ডিজিটাল নোম্যাডরাও। মনোবিজ্ঞানী তেঘায়েজ মাস্কার্দো 5 বছর ধরে ডিজিটাল নোম্যাডদের জীবনযাপন করছেন। এটা তার দুঃখময় অভিজ্ঞতা। অনেক ডিজিটাল নোমাডই প্রতি 2 থেকে 3 সপ্তাহে একবার ভ্রমণ করে। নিজেকে এর সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে। কখনো কখনো এই বিষয়টি অস্বস্তিকর হতে পারে। এমন সময়ও আছে যখন নোমাডরা একা বা বিচ্ছিন্ন অনুভব করে, এমনকি তারা হতাশ হয়েও পড়ে। এই কারণে ডিজিটাল নোমাড ডিপ্রেশন নামে নতুন একটি টার্মও তৈরি হয়েছে। পর্তুগিজ দ্বীপ মাদেইরার ডিজিটাল নোম্যাডদের গ্রামে একাকিত্ব এড়ানোর একটি চমৎকার উপায় রয়েছে। পর্তুগিজ দ্বীপ মাদেইরার দক্ষিণ পশ্চিম উপকূলের পন্তা দু সলে ইউরোপের প্রথম ডিজিটাল নোম্যাডদের গ্রামের অবস্থান। সারা বছর জুড়ে এই গ্রামটিতে প্রাকৃতিক স্বর্গের মতো পরিবেশের পাশাপাশি মৃদু আবহাওয়া বিরাজ করে। এই জায়গাটি অবশ্য শুধুমাত্র তাদের জন্য যাদের কাজের জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ল্যাপটপ। ওয়েব ডিজাইনার আনা মারিয়া ঘিৎসা রোমানিয়া থেকে মাদেইরাতে চলে এসেছেন।
আমি এই ডিজিটাল যাযাবরের জীবনধারাটি চেষ্টা করে দেখতে চেয়েছিলাম, কিন্তু শুরু থেকেই সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি 1 মাসের জন্য আসব এবং চেষ্টা করে দেখব। সেই সময় আমি মাদেইরা সম্পর্কে জানতে পারি প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম পন্তা দু সল সম্পর্কে। এখানে আমাদের কোওয়ার্কিং স্পেস আছে, কমিউনিটি আছে, তাই এই জায়গাটিকে নিরাপদ মনে হয়েছে। তাই আর দেরি না করে আমি ফ্লাইট বুক করার সিদ্ধান্ত নিয়েছি। আনা মারিয়ার মতো ডিজিটাল নোম্যাডরা সাংস্কৃতিক কেন্দ্রে বিনামূল্যে কোওয়ার্কিং স্পেস ব্যবহার করতে পারেন। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে স্থানীয় সরকার এবং স্টার্টআপ মাদেইরা পন্তা দু সলের বিজ্ঞাপন করছে। এখানকার সবচেয়ে ভালো সুবিধা হলো আমি একটি সুন্দর পরিবেশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কাজ করতে পারি, যা আমার কর্মক্ষমতা এবং বিশেষ করে আমার সৃজনশীলতা বাড়িয়ে দেয়। এছাড়া কাজের পরে আমি কমিউনিটির লোকদের সাথে সময় কাটাতে পারি। এর ফলে আমার সবসময় মনে হয় আমি আসলে ভ্যাকেশনে আছি। ডিজিটাল নোম্যাডদের গ্রামের একজন প্রতিষ্ঠাতা পর্তুগালের গঞ্জালো হল কাজ করার সময় সারা বিশ্বে ভ্রমণ করেছিলেন। তিনি খুব ভালো করেই জানেন যে পর্যটকরাও কখনো কখনো একা হয়ে যায়। আমরা এমন একটি সার্বিক কাঠামো তৈরি করতে চেয়েছি যাতে আপনি যদি যাযাবর হিসেবে এখানে আসেন তবে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। সরকার আপনাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে একজন নেতা রয়েছেন যিনি আপনাদের বিপদে পাশে দাঁড়াবে, যা এর আগে আমি কোথাও দেখিনি। পন্তা দু সলেতে প্রায় 8,000 লোক বাস করে। এই গ্রামে প্রায় 200 ডিজিটাল নোম্যাডদের থাকার ব্যবস্থা রয়েছে, যারা সবাই হোটেল বা ব্যক্তিগত বাড়িতে থাকেন। আমরা বিভিন্ন সংস্কৃতি থেকে শিখি। এই দ্বীপে যেসব নতুন লোক আসে আমরা তাদের সাথে দেখা করতে এবং শিখতে পারি। তাদের আমাদের সংস্কৃতির সাথে পরিচয় ঘটে, আমরা জানতে পারি তাদের সংস্কৃতি। এটি একটি ভালো ধারণা। এখানে নিয়মিত পেশাদার প্রশিক্ষণের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটির সদস্যরা তাদের নিজ নিজ দক্ষতা একে অপরের সাথে শেয়ার করে। গ্রামটি নতুন লোকদের সাথে দেখা করার জন্য একটি চমৎকার কেন্দ্র। বিভিন্ন মানুষ যারা ভিন্ন কর্মক্ষেত্রের বা একই কর্মক্ষেত্রের কিন্তু অভিজ্ঞতায় নবীন কিংবা প্রবীণ, তাদের সাথে সহজেই দেখা করা যায়। এর ফলে আমার সৃজনশীলতা এবং আমার কাজের দক্ষতা বাড়ে, যা আমার ক্যারিয়ার ও কাজের অগ্রগতির জন্য সত্যি সহায়ক। কাজের পরে ডিজিটাল নোম্যাডরা যোগা সেশন বা তাই চি অনুশীলন করতে পারে। মাদেইরার পন্তা দু সল আসলে ডিজিটাল নোম্যাডদের তাদের ল্যাপটপে বসে কাজ করার সুযোগই শুধু দেয় না, এর চেয়েও অনেক বেশি কিছুই অফার করে। ডিজিটাল নোম্যাড হতে আসলে কি কি লাগে? আমরা পরামর্শের জন্য ম্যাট ক্যাপনেসকে জিজ্ঞাসা করেছিলাম। নোম্যাড ম্যাট নামে পরিচিত ম্যাট ক্যাপনেস মার্কিন আমেরিকান ভ্রমণ বিষয়ক ব্লগার এবং সাহিত্যিক, এবং তিনি একই বিষয়ে একজন বিশেষজ্ঞ। ম্যাট ক্যাপনেস গত 15 বছরে 100টি দেশ এবং অঞ্চলে গিয়েছেন এবং ডিজিটাল নোম্যাড হিসেবে অনেক দেশে কাজ করেছেন। আপনি বসকে বলবেন না যে আপনি চলে গিয়েছেন, দেখুন কেমন লাগে। যখন আমি রাস্তায় ছিলাম প্রতিদিন কী ঘটতে চলেছে সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। অথচ আগে যখন অফিসে চাকরি করতাম আমি জানতাম পরের সপ্তাহে কি হতে পারে। যাতায়াতের রাস্তাও ছিল আমার একদম মুখস্থ। আমি জানতাম কোন দিন দুপুরের খাবার নিয়ে যাব, কোথায় যাব এবং কিভাবে বাড়িতে ফিরে আসব। সত্যি অফিসের জীবনটা ছিল একদমই রুটিন মাফিক। ডিজিটাল যাযাবর হওয়ার 5টি ধাপ। প্রথম ধাপ, নিশ্চিত করুন যে আপনার কাজটি সম্পূর্ণভাবে রিমোট। দ্বিতীয় ধাপ, আপনাকে বুঝতে হবে যে আপনি ধীরে ধীরে আগের কাজ থেকে সরে আসতে চান। তৃতীয় ধাপ, ভালো ওয়াইফাই সুবিধা রয়েছে এমন একটি জায়গা খুঁজে বের করা। চতুর্থ ধাপ, এমন একটি জায়গা খুঁজে বের করা যেখানে উদ্যোক্তাদের একটি শক্ত কমিউনিটি রয়েছে। আর পঞ্চম ধাপ, যেখানে বসবাস করা সহজ এমন জায়গা বেছে নেওয়া। আমি মনে করি কোভিডের ফলে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, তা হলো রিমোটলি কাজ করা লোকদের টাইমলাইনের গতি বাড়িয়েছে এবং কোম্পানিগুলো রিমোটলি কাজ করা কর্মীদের সাথে মানিয়ে নিয়েছে। মনে করেন আপনি ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক সিটিতে থাকেন এবং আপনাকে অফিসে যেতে হয় না। বলুন কেন আপনি একটি সস্তা শহরে যাবেন না, কেন একটি সৈকতে যাবেন না, কেন দিগন্ত বিস্তৃত পাহাড়ে যাবেন না। এখন যখন আমি আমার অ্যাপার্টমেন্টের বাইরে তাকাই আমি একটি পার্কিং লট দেখি, কিন্তু আমি তো এর বদলে একটি মনোরম সৈকত দেখতে চেয়েছিলাম। I see a parking lot. I'd rather see a beach.
আপনাকে কাজ ও বিনোদনের মধ্যে সমন্বয় করতে হবে। যত বেশি সমন্বয় করবেন ততই আপনি নিজেকে আবিষ্কার করবেন সেই জায়গায় যেখানে আপনি ছুটি কাটাতে চান। আপনি যত দ্রুত জায়গা পরিবর্তন করবেন, সমন্বয় করা আপনার জন্য তত কঠিন হবে এবং আপনি সবসময় ক্ষতিগ্রস্ত হবেন। তাই সবকিছু ধীরে ধীরে করাই সমন্বয়ের চাবিকাঠি। সেই সাথে এটি আপনাকে মানসিকভাবে স্থিতিশীল থাকতে এবং ক্লান্ত না হতে সাহায্যও করবে। আমি বোকামি করে একবার একটি প্রতিযোগিতা শুরু করেছিলাম এবং তারপরে যাত্রা করেছিলাম এই ভেবে যে আমি অন্তত টি-30 ফোনের মতো কিছু একটা পেতে পারি, কিন্তু বাস্তবতা এমন ছিল না। আমি আফ্রিকার এমন সব জায়গায় ঘুরেছি যেখানে সপ্তাহের পর সপ্তাহ কোনো ওয়াইফাই ছিল না। আপনার আসলে এটি নিশ্চিত করতে হবে যে আপনি যেখানেই যাচ্ছেন সেখানে উন্নত মানের ইন্টারনেট সংযোগ রয়েছে। একটি গুগল সার্চ আপনাকে এ সম্পর্কে ধারণা দিয়ে দিবে। সেই সাথে আপনার আগে যারা গেছে তাদের মতামত পেয়ে যাবেন, যাতে আপনি বুঝতে পারবেন জায়গাটি ভালো নাকি খারাপ। রিমোটলি কাজ করার সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো অনেক লোক এই কাজ করে। তাই আপনি সাধারণত বিশ্বের অন্যান্য ডিজিটাল যাযাবর এবং উদ্যোক্তাদের অনেক কমিউনিটি খুঁজে পাবেন যারা অনলাইনে মজাদার এবং সৃজনশীল কাজ করছেন। আপনি সাধারণত ফেসবুকে বা কোওয়ার্কিং স্পেসের মাধ্যমে তাদের খুঁজে পেতে পারেন। সেই সাথে আপনি বন্ধু, এমনকি তাৎক্ষণিক বন্ধুও পেয়ে যাবেন। এটা সবকিছু মজার এবং গেমের মতো এবং অবশ্যই আশ্চর্যজনক যতক্ষণ আপনি দেখবেন তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে এবং আপনি যেই ক্যাফেতে আছেন সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই এবং সব জায়গায় মাছি ভনভন করছে। এই কারণে আমি এমন জায়গাগুলো খুঁজি যেখানে অনেক কিছু করা যায়, ভালো পাবলিক ট্রান্সপোর্ট আছে এবং ভালো ওয়াইফাই পাওয়া সহজ। আমি মনে করি প্রত্যেকেরই একবার ডিজিটাল যাযাবর হওয়ার চেষ্টা করা উচিত। এই জুমের যুগে কেউ অফিসে যাচ্ছেন না, কাজেই একটু বিরতি নিন। 4 দিনের জন্য হলেও কাছাকাছি কোথাও গিয়ে একবার চেষ্টা করে দেখুন কেমন লাগে। কোভিড মহামারী কাজের ধরনকে পরিবর্তন করে ফেলেছে, বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করার স্বাধীনতা দিচ্ছে, অন্তত যাদের শুধুমাত্র একটি ল্যাপটপ এবং ইন্টারনেট হলেই হয়ে যায়। আমি ভাবছি ভবিষ্যতেও ডিজিটাল নোম্যাড হওয়ার ট্রেন্ডটি থাকবে কিনা। আপনার মতামত কি? আপনি কি নিজেকে একজন ডিজিটাল নোম্যাডের জীবনে কল্পনা করতে পারবেন? কমেন্টে জানান আপনি কি ভাবছেন। আবার দেখা হবে। বিদায়।